তো ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য একটু বাচ্চাদেরকে নিয়ে আসলাম, ফেসবুকে টিভিতে দেখালো, তো সাথে একটু নিয়ে আসলাম, যদি পারি ওদেরকেও দেখালাম, ওদের ঈদ আনন্দটা অন্তত অন্তত কিছু অন্তত আনন্দ ভোগ করতে পারলো। আমরাও কালকে প্ল্যান করছি যে সবাই যেহেতু দেখতেছে তাহলে আমরা কেন বাদ যাবো, আমরাও একটু ডোনাল্ড ট্রাম্পকে দেখি, অনেকদিন তো কোনো কিছু দেখা হয় না। আসলে বাচ্চা কাচ্চাদেরকে হয়তো পশু পাখি প্রাকৃতিক কিছু দেখানো হয়, সবসময় দেখানো হয় না, যার কারণে আজকে নিয়ে আসলাম। তাই হচ্ছে দেখে একটু ঘুরেও ভালো লাগলো। আবার নতুন করে আরেকটা জিনিস অ্যাড হলো, ডোনাল্ড ট্রাম্প। এখন আসলে ওনাকে দেখতে পাবো কিনা এখনও খোঁজ পাই নাই কতটুকু আছে। তো ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য একটু বাচ্চাদেরকে নিয়ে আসলাম, ফেসবুকে টিভিতে দেখালো, তো সাথে একটু নিয়ে আসলাম, যদি পারি ওদেরকেও দেখালাম, ওদের ঈদ আনন্দটা অন্তত অন্তত কিছু অন্তত আনন্দ ভোগ করতে পারলো। হ্যাঁ, প্রকৃতিকে অবশ্যই তাদেরকে দেখা, পশু পাখি, এই যে গাছপালাগুলো ওরা অনেক কিছুই চেনে না। আমরাও যারা দেখছি আমরাও চিনতেছি না, আমাদের বাচ্চারা তো আরও গাছের সাথে প্রকৃতির সাথে অপরিচিত হয়ে যাচ্ছে। তাই তাদেরকে প্রত্যেকটা গাছ, ফলমূল, পশু পাখি ওদের সাথে একটু পরিচয় করে দেওয়া, এটার জন্য। ট্রাম্প কি এখন তাহলে কি খাঁচায় বন্দি? হ্যাঁ, এখন এটা আমিও ব্যক্তিগতভাবে মনে করতেছি আসলে ট্রাম্পকে খাঁচায় বন্দি রাখতে দিবে কি না। কারণ ট্রাম্প হচ্ছে সারা বিশ্ব চষে বেড়ায়, সেই ট্রাম্পকে খাঁচায় বন্দি রাখা, তাকে হচ্ছে জায়গায় কোরবানি করা হয় নাই, কোনো ক্রয় বিক্রয় থেকে নিষেধাজ্ঞা, এখন তাকে হচ্ছে জায়গায় কোনো খাঁচায় বন্দি রাখা, এটাও মনে হয় হয়তো নাও হতে পারে, হয়তো এই ট্রাম্প আমেরিকাও চলে যেতে পারে, আমরা হয়তো এমন ধারণা করতেছি আর কি। আমরাও কালকে প্ল্যান করছি যে সবাই যেহেতু দেখতেছে তাহলে আমরা কেন বাদ যাবো, আমরাও একটু ডোনাল্ড ট্রাম্পকে দেখি, অনেকদিন তো কোনো কিছু দেখা হয় না। বাবা মা কি সময় দেয়? বাবা মার সাথে সময় কাটাইতে কেমন লাগে? ভালোই লাগে। এই চিড়িয়াখানা আসছে, কি দেখবে, কি দেখার ইচ্ছা আছে নতুন করে প্রাণী? এই এই হায়না, বাঘ, এগুলো দেখার ইচ্ছা আছে। কি দেখছে এই পর্যন্ত এখন এসে? এই পর্যন্ত মাত্র আসছি, হরিণ দেখলাম আর হচ্ছে বানর দেখলাম, আরো কিছু দেখা বাকি কোন আছে। প্রাণী সব থেকে বেশি ভালো লাগে তোমার? বিড়াল। কেন বিড়াল ভালো লাগে কেন? বিড়াল একটা পোষা প্রাণী হিসেবে খুবই ভালো, তাছাড়া যেহেতু আমাদের নবীজিও পালতেন, এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে। বিড়াল তো চিড়িয়াখানা রাখা হয়। রাখা হয় না, তবুও এটা আমার একটা পোষা প্রাণী হিসেবে খুব প্রিয় প্রাণী। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চিড়িয়াখানায় আসা ওকে নিয়ে। ওর বয়স হচ্ছে 3.5 বছর, এর মাঝখানে আসা হয় নাই। তো ঈদের ছুটিতে আমরা ভাবলাম যে আমরা সবাই আসি, একটু চিড়িয়াখানার পরিবেশটা দেখি, পশু পাখি কেমন, এগুলো দেখতে আসলাম ওকে নিয়ে। আমরা আসছি হয়তো 10 মিনিট হচ্ছে, আমরা আসার পর হচ্ছে গিয়ে বানর, বলো আর কি দেখেছো? আর বানর না, হরিণ, হরিণ, বক পাখি, আরেকটা কাঠবিড়ালি দেখেছি। কাঠবিড়ালি দেখেছি। আমি দেখলাম কাঠবিড়ালি দেখি কবিতা বলতেছে। বলো তো কাঠবিড়ালি, কাঠবিড়ালি আমি একটু পরে বলেছিলাম। আরেকটু বলো, আবার আরেকবার বলো। আঙ্কেলদের শুনিয়ে দাও। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পরে হ্যাঁ পেয়ারা তুমি। পরে পরে সকাল থেকে বলো তো। এমনি বলো। বলো, আমরা এখনই এসেছি। এখন এসেছি। আমরা হরিণ দেখেছি, হরিণ দেখেছি, বক পাখি দেখেছি, বক পাখি দেখেছি, বলো বানরও দেখেছি। বানর দেখেছি। আচ্ছা, আমাদের দেখা যাচ্ছে? বলো হ্যাঁ, বলো ভালো আছেন, হ্যাঁ, বলো ঈদ মোবারক, এমনি বলো। আর কি কি দেখবা? বলো আমরা এখন বাঘ দেখতে যাব। আমি এখন বাঘ দেখবো, বাঘের- সিংহ দেখবো, বাঘ যদি তোমাকে ধরে, কিছু করবে না, ধরলে চকলেট দিবে। বা কেদার করব। হ্যাঁ, বাঘ যদি তোমাকে নিয়ে যায় কি করবা? বলো আমি তো যাবো। কাঠবিড়ালি দেখেছি, কাঠবিড়ালি দেখেছো? কাঠবিড়ালি দেখতে কেমন? সুন্দর। ছোট ছোট সব বাচ্চা আমার, সবাইকে নিয়ে আসছি। আর আমার যে ছোট্ট বেবিটা, ও হচ্ছে প্রথম আসলো, এই জন্য আর কি এখানে নিয়ে আসছি ওকে সব কিছুর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ঈদের ছুটিগুলো মানুষ কতটা অপেক্ষায় থাকে ঈদের ছুটির জন্য? হ্যাঁ, আসলে বছরে এই 2 ঈদই তো ছুটি পাই আমরা, আর চেষ্টা করি এই সময়গুলো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বা সবাই। প্রকৃতির সাথে তো আসলে তেমন হ্যাঁ, হয় না। হ্যাঁ, এই জন্যই আর কি আরও বেশি করে যে আশা, যে এখানে সবুজ প্রকৃতি আছে, আর প্রাণীদের সাথেও এখনকার বাচ্চাদের পরিচয় খুবই কম, এই জন্য ওদেরকে আর কি দেখানোর জন্য, ওদেরকে পরিচিত করার জন্য নিয়ে আসা আর কি। পরিবারকে সময় দিচ্ছে না আসলে? জি হ্যাঁ, কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। পরিবারই তো সব কিছু, পরিবারকে সময় দিতে ভালো লাগে। আর সময় আসলে সব সময় হয়ে ওঠে না, মাঝে মাঝে এই ছুটিগুলোই আর কি কাজে লাগানোর চেষ্টা করি।